চা শ্রমিক ও তাদের পরিবারের নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখভাল করতে মালিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মানুষের রুচি ও চাহিদার সাথে সঙ্গতি রেখে চা উৎপাদন ও বাজারজাতকরণেরও আহ্বান জানান। জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। সবচেয়ে জনপ্রিয় পানীয় চা, সেই সাথে দেশের অন্যতম অর্থকরী পণ্যও। দেশে বর্তমানে 168টি বৃহৎ চা বাগান এবং প্রায় 8,000 ক্ষুদ্র চা বাগান রয়েছে। 2023 সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের 13টি দেশে প্রায় 1.04 মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় 33% বেশি। সিলেটের পাহাড়ি অঞ্চলের পাশাপাশি উত্তরবঙ্গের সমতল ভূমিতেও এখন চায়ের বিস্তার ঘটছে। বিরোধী দলে থাকতে পঞ্চগড়ে যার দিশা দেখিয়েছিলেন শেখ হাসিনা। পঞ্চগড়টা খুব সফল হওয়ার পর থেকে ঠাকুরগাঁয় চা বাগান, দিনাজপুরে চা বাগান, নীলফামারী, একেবারে রংপুরের কিছু অংশ এবং লালমনিরহাট পর্যন্ত চলে গেছে এবং কুড়িগ্রামেও কিছু জায়গায় চেষ্টা করা হচ্ছে। এইভাবে কিন্তু একটা বিস্তার লাভ করেছে। চা শ্রমিকদের সাথে নিজের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরে শ্রমিকদের ভালো মন্দের দায়িত্ব নিতে বাগান মালিকদের আহ্বান প্রধানমন্ত্রীর। সবসময় আমাদের সাথে মনে হয় যেন একটা আত্মার সম্পর্ক আমাদের শ্রমিকদের সাথে আছে। এই যে আমার হাতে মালাটা দেখেন, এটা কিন্তু চা শ্রমিকরা আমাকে উপহার দিয়েছে। আমি এটা মাঝে মাঝে পড়ি, আবার খুব সযত্নে রেখে দিই, কারণ এটা আমার কাছে মহা মূল্যবান একটা উপহার। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না, মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা, উপার্জনের পথ করে দিচ্ছে। চা নিয়ে গবেষণা বাড়িয়ে বৈচিত্র্যপূর্ণ চা উৎপাদন করতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা। অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার 2024 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।